শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ রবিবার আর এখন বাজে সকাল 7টা। অনেকটা দেরিতেই আজকের ঘুম ভাঙলো। আর ঘুম থেকে উঠেই এসে প্রথমে এই যে আমগুলো গুড়াতে লেগে গেছি। আমাদের উঠোনের মধ্যে একটা আম গাছ আছে, দেখুন প্রচুর পরিমাণে আম হয়েছে। আর সেই আম প্রচুর পরিমাণে ঝরেও যাচ্ছে। তো সেই জন্য সকালবেলা উঠে আমগুলোকে কুড়িয়ে নিচ্ছি। আর এত আম দেখলে কি হবে, আমরা তো থাকবো না, সেই জন্য এই আমগুলো কাদের পেটে যাবে আমিও জানি না। তো যাই হোক, কয়েকটা ওগড়ার দানাও পেলাম। ওগড়া সবজিটা না খুবই ভালো, খেতেও ভালো আর উপকারী, কিন্তু এখন আর দেখা যায় না। তো সেই জন্য বীজকোটা রেখেই দিলাম। যখনই বাপের বাড়িতে আসি সব কিছু নতুন লাগে। মানে আমরা তো এখানে থাকি না, তাই অনেক দিন পরে পরে এলে এই যে দেখুন কাঁঠালের মুকুল ধরেছে, তারপর আম হয়েছে, এগুলো সব কিছুই নতুন। আর প্রতি বছর যখন আসি তখন প্রকৃতি অন্য অন্য রূপ দেখতে পাই। বর্ষার সময় এলে আর এক রূপ, আর এখন আর এক রূপ। তো এখন এই যে গাছে গাছে আম হয়েছে, মাঠটা দেখুন চারিদিকটা কতটা সবুজ। তো ভীষণ ভালো লাগে জানেন তো, এরকম সবুজে ঘেরা আমাদের গ্রাম। তো সেই জন্য একটু বেড়াতে ইচ্ছা হয়। তো সকালবেলা উঠে সেই জন্য আমি আর বোন এই যে একটু মাঠের দিকটাতে যাচ্ছি। আর বোন ছেলেরা সবাই ঘুমিয়ে আছে। কালকের অনেক রাত পর্যন্ত ওই পুজো হচ্ছিল, ওখানেই ছিলাম। তো সেই জন্য না কারোরই ঘুম ভাঙেনি। আমরাও অনেকটা দেরিতেই ঘুম থেকে উঠেছি। তারপরে এই যে এসেছি মাঠের দিকটাতে। তো ওই যে মাঠে অনেক থানকুনি পাতা হয় না, সেইগুলোই তুলতে যাচ্ছিলাম। তবে আমাদের চোখে তেমন একটা পড়েনি, সেই জন্য থানকুনি পাতাটা আর আনা হয়নি। তো ওই যে এসে আমি এই পাড়ার একটা ছেলের হাতে দেখতে পেলাম কয়েকটা ল্যাঠা মাছ। তো ওই ছোট্ট ছোট্ট ল্যাঠা মাছ কোথা থেকে ধরে নিয়ে যাচ্ছিল। আমাদের এইদিকে প্রচুর পরিমাণে খাল বিল, তারপর মাঠের মাঝখানে ওই খালাখন্দ মতো থাকে যেখানে জল জমে থাকে। আর একটু গরম পড়লে এভাবে করে বাচ্চারা মাছ ধরে, তো সেখান থেকেই মাছগুলো ধরে নিয়ে যাচ্ছে। আর আমরা এখানে এলে তো জানেন কি করি, মানে আগান বাগান সব কিছুই ঘুরে বেড়াই। তো জানি না কেন আমাদের এই জিনিসগুলো ভালো লাগে। তো ওই যে দেখুন আমার বাবা ওখানে কয়েকটা জবা ফুল গাছ লাগিয়েছে। ওই জবা ফুল গাছে দেখছি প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে। বাবা মা তো এখানে থাকে না, এগুলো অন্য কেউ তোলে। তবে আজকের ইচ্ছা হলো আমি তুলি। তো ভাবলাম যে আজকের বড় মার কাছে পুজো দেব, আর তার সাথে সাথে একটু বড় মাকে মালা গেঁথে দেব। তো এটা হচ্ছে ওই ঘিয়ে কালারের জবাটা, তবে লাল জবা হলে ভালো হতো। তো যাই হোক, এখান থেকে প্রচুর পরিমাণে এই ঘিয়ে কালারের যে জবা ফুলটা হয় সেটা তুলেছি। কালী পুজো উপলক্ষে সব বোনেরা দেখুন এসছে, এটাও আমার একটা বোন। তো আমরা এখন যাচ্ছি প্রসাদ আনতে। কালকে রাত্রেবেলা তো জানেন কালী পুজো হয়েছে, তো সকালবেলা সবাইয়ের প্রসাদ আনা প্রায় হয়ে গেছে। আমরা একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, আর ওই যে মাঠের দিকটাতে একটু গিয়েছি, সেই জন্য আর কি প্রসাদ আনতে একটু দেরি হয়ে গেছে। তো এই যে আমি বললাম যে আমি এখানে একটু বসি, এখানে বেশ সুন্দর হাওয়া হচ্ছে, তোরা গিয়ে প্রসাদটা আন। আর এটা হচ্ছে আমাদের দক্ষিণা। তো দুই বোন গেছিলো প্রসাদ আনতে, তারপর অনেকটা দেরি হচ্ছে দেখে অবশ্য আমিও গেছিলাম। তো এই যে দেখুন কাকিমা প্রসাদ এনেছে। তো কাকিমার প্রসাদ নিয়ে আমাকে বলছে তুই খা। তো গোটা গোটা ফলও দিয়েছে, আবার একটু কেটেও দিয়েছে। আর গোটা গোটা ফল দেয় কেন বলুন তো, ওই সারা রাত পুজো হয় তো তখন অনেক ফল নষ্ট হয়ে যায়, সেই জন্য সবাই গোটা গোটা ফল নিয়েই দেয়, আবার কেউ কেউ কেটেও দেয়। তো যাই হোক, এটা হচ্ছে কাকিমা। তো কাকিমার কাছ থেকে একটু প্রসাদ পেয়ে গেলাম। তো এখানেই একটু প্রণাম করে খেয়ে নিলাম। কাকিমা বলছিল গোটা ফল নিতে আর ওই যে সন্দেশ নিতে। তো আমি বললাম যে না, খালি পেটে আছি, শশাটাই খাই বলে একটু শশা নিয়েছিলাম। আর এই যে দেখুন বোনদের দেরি হচ্ছে, তার একটাই কারণ, এখানে কাজে লাগিয়ে দিয়েছে বোনদের। ওই যে মানে খাপ তৈরি করছে, আর এখান থেকে যারা যাচ্ছে মানে রাস্তা দিয়ে যারাই যাচ্ছে তাদেরকে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে। তো ওই জন্য আর কি বোন ওখানে ওই মানে প্রসাদের খাপগুলো তৈরি করছিল। আর এই যে ছোটো বোন একটু ভিডিও শ্যুট করছিল।
তো যাই হোক, এই যে সব রকম আর কি প্রসাদ আছে, তারপর চিঁড়ে ভোগও আছে। তো আমি এখান থেকে চিঁড়ে ভোগটা একটু নিয়ে নিলাম। আমি না ভীষণ ভালোবাসি এই রকম ধরনের চিঁড়ের ভোগ খেতে, মালসা ভোগ খেতে। যেখানে হরি নাম হয় সেখানে মালসা ভোগও হয়, তো সেই রকমভাবে মানে খেতে ভালোবাসি। আর এই যে দেখুন, রাস্তা দিয়ে এক দাদা যাচ্ছিল, ওনাকে ডেকে রেখে দেওয়া হলো। তো এরকমভাবে যেই মানে এই রাস্তা দিয়ে যায় না কেন, তাকে কিন্তু প্রসাদ দেওয়া হয়। তো যাই হোক, আমরা এখানে বসলাম, বসে অনেকক্ষণ ধরে প্রসাদ বিতরণ করলাম, তারপর প্রসাদ নিয়েও গেলাম বাড়িতে। আর তারপর এখানে বসে অনেকটা সময় আর কি কাটালাম। তো আজকের না কোনো চিন্তা ভাবনা কিছুই নেই, কেন বলুন তো? মানে খাওয়ার চিন্তা তো আসল চিন্তা, সেই চিন্তাটা আমাদের করতে হবে না। কারণ আজকে রান্নাবান্না কাকিমা করবে, সকালবেলা আমাদেরকে বলেছে যে কাকিমা রান্নাবান্না করবে। তবে বাবা মা তো নিরামিষ খায়, সেই জন্য বাবা মা আলাদা রান্না অবশ্যই করবে, নিরামিষ রান্না। তো আমরা আজকের কাকিমার কাছে খাবো। আর সকালবেলাটায় এই যে আমরা একটু ঘুগনি খাচ্ছিলাম মুড়ি দিয়ে, আর তার সাথে সাথে লুচি ছিল। তো সেটা কিন্তু ওই সৌম্য, তিতুন এরা দুজন লুচি খেয়েছিল। টিফিন খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি স্নান করতে। তো ওই যে ওই মাঠের পুকুরটাতে স্নান করতে যাচ্ছি। আর এই পুকুরের চারপাশে দেখুন এত এত জবা গাছ, যে মানে সারা পাড়ার মানুষরা এই গাছ থেকে ফুল তুলে নিয়ে পুজো করে। তা সত্ত্বেও কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। ওই ফুলটা তুলে আনো, যাও যাও ওই ফুলটা তুলে আনো। নাও নাও নাও, তোলো, সরে যা মা, অঞ্জলি সরে যা। তোলো 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 তোলো, ভালো করে তোলো, জোরে তোলো। তোলো টেনো তোলো। নাও দাও, শিবের মাথা ওম নমঃ শিবায় করে দাও। এই শিব ঠাকুরের মাথায় দাও। হ্যাঁ, থাক থাক থাক, দাও না, ঠাকুরের মাথায় দাও, মাথায় দাও। ওম নমঃ শিবায় বলো। দাও, ঠাকুরের কাছে দাও। হ্যাঁ, এবার বলো ওম নমঃ শিবায়। তাই দিচ্ছি। নমঃ করো নমঃ করো নমঃ করো, ওদিকে ফিরে নমঃ করো নমঃ করো। ভালো তাতান বিশ্বাস নামে একটা শর্ট চ্যানেল আছে আমার বোনের ছেলের। তো সেখানেই ওর ছোট ছোট শর্ট ভিডিওগুলো ছাড়ে। তো সেই জন্য একটা শর্ট ভিডিও বানাচ্ছিল। আর সত্যি বাচ্চাকে একটু শিখিয়ে পড়িয়ে নিতে যে কতটা কষ্ট কি বলবো। ঠাকুরের দিবি তো, ঠাকুরের দেব না, দিবি তো, এই শিব ঠাকুরের দে দে, দিব না, চেয়ে দে, আবার ফুল দিয়ে খেলা করতে ব্যস্ত, শিব ঠাকুরের দেবে না। বামন ঠাকুরটা দেখ পালাচ্ছে তো শর্ট ভিডিওটা দেখতে হলে তাতান বিশ্বাস নামক চ্যানেলে গিয়ে কিন্তু দেখতে হবে। আর এখন আমাদের স্নান মোটামুটি কমপ্লিট। আর আমি দেখুন ওই পাড়ের গাছ থেকে যে ফুলগুলো ফুটে রয়েছে সেগুলোই তুলে নিচ্ছি। আসলে এত পরিমাণে ফুল ফুটে থাকে গাছগুলোতে, প্রতিটা গাছ দিয়ে মানে অজস্র পরিমাণে ফুল ফোটে। তো সব ফুল তো আর সবাই তোলে না, ওই দু চারটে করে ফুল যেগুলো সামনের দিকে থাকে সেগুলোই তুলে নেয়। তো আমি ওই জন্য একটু খুঁটে খুঁটে তুলছিলাম, যাতে একটু সুন্দরভাবে মালা গাঁথা যায়। তো মনের ইচ্ছা হয়েছে যে মাকে আজ মালা গেঁথে পরাবো। আর যেহেতু আমি বাড়িতে নেই, সেই জন্য আমার মাকেও মানে পুজো দেওয়া হচ্ছে না, সেই জন্য ভাবলাম এখানে তো মা আছে, তো এখানেই একবার পুজো দিয়ে দিই। আর পুজো না করলে না মনটাও ভালো লাগে না, সেই জন্য আর কি ভাবলাম আজকের একটু সুন্দরভাবে পুজো দেব। তো অনেকটা মোটামুটি ফুল তুলেছি, এখন বাড়ির দিকে চলে যাব। আর তাতান সোনার দেখুন না, আমি যেখানে যেখানে যাচ্ছি ও আমার পিছনে পিছনে সেখানেই যাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার কাকিমার বোনের মেয়ে, মানে আমার মাসিমণির মেয়ে। তো সব বাড়িতে জানেন তো আত্মীয় স্বজনরা এসছে, সেই জন্য কাকিমার বোনরাও এসছে। তো সেই জন্য একসাথে আর কি সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো একটু বসে গল্প করছিলাম, ওদিকে কাকিমা রান্না করছিল। আর এদিকে কিন্তু আমার মাও রান্না করতে ব্যস্ত। এই যে আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। আর মা যেহেতু নিরামিষ খায়, সেই জন্য তো মাকে সব মানে সমস্ত কিছু রান্না করতেই হবে, যেহেতু গোপালকেও দেয়। তো সেই জন্য এখানে কিন্তু মা রান্না বান্না করছিল, আর বাবা কাজে ব্যস্ত ছিল। তারপরে এই যে দেখুন, আমি এখানে একটু ফুলের মালা গাঁথছিলাম। তো মার অলরেডি কিন্তু সকালবেলা ভোগ জল দেওয়া হয়ে গেছে। তারপর দুপুরের ভোগ জলটা দেবে ওই রান্না বান্না করার পর। অন্ন ভোগ দেয় যেহেতু, সেই জন্য অন্ন ভোগ নিয়ে ভোগ জল দেবে।
আর এখানে কিন্তু আমরা বসে বেশ হাসি ঠাট্টা মজা সবাই মিলে করছিলাম। কিন্তু তিতুনের একটু মুখটা গোমড়া, কেন বলুন তো বন্ধুরা, ও সারা দিন বাইরে চলে যেতে ব্যস্ত, মানে বাইরে গিয়ে খেলতে ব্যস্ত। তো আমরা একটু বকাবকি করেছিলাম, সেই জন্য এসে একটু বসে আছে আমাদের কাছে। আর এই দেখুন বন্ধুরা, আমি একটু ফুলের মালা গেঁথে নিয়েছি আর তার সাথে সাথে একটু প্রসাদ বানিয়ে নিয়েছি। আর তারপর যাচ্ছি ওই পুজো দিতে আর কি বড় মার কাছে। আর ওই যে আমার পিছনে পিছনে মাসিমণিও যাচ্ছে, তো মাসিমণি বললো যে চল একটু দেখে আসি। আর এদিকে দেখুন বন্ধুরা, তাতান সোনা কি বদমাইশি করছে। অটোটা পেয়ে অটোর মধ্যে বসে আর উঠতেই চাইছে না, তো ও ওদিকে অটো চালাচ্ছে আর আমি এদিকে চলে এসেছি দেখুন ওই মন্দিরে। তো যাই হোক, এখানে এইবারটা পুজো দিয়ে যাব। আর মন থেকে না মানে ইচ্ছে হচ্ছিল আসতে, সেই জন্য এলাম। তো বড় মাকে দেখে একদম মনটা খারাপ হয়ে গেছে। আগের বারে এসেছিলাম তাও দেখেছিলাম ভালো আছে, কিন্তু এবারে এসে একদম বিধ্বস্ত অবস্থায় দেখে একদম মনটা খারাপ হয়ে গেছে। জানি না এরপরে বড় মার কাছে যাব কি না, কারণ দেখলে না মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এই যে মালা এনেছিলাম খুব সাবধানে আর কি পরিয়ে দিচ্ছিলাম। আর বড় মার হাত, তারপরে ওই মুকুট, এগুলো এমন খারাপ অবস্থা হয়ে গেছে যে এখানে একটু মানে ঘা লাগলে কি হবে তা মানে নিজেও কল্পনা করতে পারছি না। সেই জন্য খুব আস্তে আস্তে আর কি একটু সাজিয়েছি আর মালা পরিয়েছি। ভয়ও লাগছিল যে কোথায় কি হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, অবশেষে খুব সুন্দরভাবে কিন্তু মালাগুলো পরিয়েছিলাম। তো বড় মার মুখ টুকগুলো এমন মানে কেমন একটা হয়ে গেছে, চুল ঢাকা পড়েছে, এখানে ঝুলও হয়েছে। তো যাই হোক, এগুলো আর বলতে চাই না বন্ধুরা। তো এখানে পুজো করতে আমার বেশ ভালো লাগে, সেই জন্য আর কি আসি। আর বাড়িতে যেহেতু মাকে প্রতিষ্ঠা করেছি, সেই জন্য হয়তো আর আসবো না, কারণ বড় মাকে এভাবে দেখতে আর ভালো লাগে না। তো এই হয়তো শেষবারের মতো বড় মার কাছে আসা এখানে। যেহেতু আমার বাড়িতে মা আছে, সেই জন্য মায়ের কাছে ওখানেই পুজো করব। কারণ কি বলুন তো, বড় মাকে এভাবে দেখতে আমার আর একদমই ভালো লাগে না। তো এই যে প্রণাম টনাম করে নিয়েছি, এখন যাব কাকিমার কাছে, কারণ কাকিমার কাছে একটুও সময় মানে খুব একটা বসা হয়নি, একটুখানি বসে আবার চলে এসেছিলাম। আর কোনো কাজ কিন্তু কাকিমার কাছে করা হয়নি, সব কাজ কাকিমা করেছে, কাকিমার বোনেরা মানে মাসিমণিরা করেছে, সবাই মিলে রান্না বান্না করেছে। আর এখন আমরা দেখুন খেতে বসে গেছি। যত দিন যায় তত পুরনো দিনের কথা মনে পড়ে যায়, আর সেই সব স্মৃতিগুলো যেন চোখের সামনে ভাসে। আর সেই সব দিনগুলোও কিন্তু ফিরে আসে না। দেখুন, সবাই জীবনে এমন এমন দিন আছে যেগুলো আর ফিরে আসে না, যেগুলো চলে যায় আর কিন্তু ফিরে আসে না। সেই রকমভাবে আগেকার সমস্ত কথা মনে পড়ে বাপের বাড়িতে এলে। সেই সব দিনের কথা মানে খুব মিস করি, মনে হয় যেন পুরনো দিনে ফিরে গেলে খুব ভালো হতো। তো যাই হোক, কাকিমা দেখুন কত কিছু রান্না করেছে, আর আমার প্রিয় হচ্ছে যুক্তি ফুল ভাজা, তো সেটা পেয়ে গেছি। আর কত কিছু রান্না করেছে, সব খেয়ে মানে একদম পেট একদম ভর্তি হয়ে গেছিল। তো তারপরে বিকালবেলা দেখুন এখানে অনুষ্ঠান হবে বলে পরিষ্কার চলছিল। হ্যাঁ, এখানে বসে বসেই দেখবো। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। তো পরের ব্লগে অনুষ্ঠানটা পরিষ্কার দেখাবো। চলছে, নমস্কার। পরিষ্কার।